আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে যখন নামাজের জন্য দাঁড়াইছে, অমন্ত অবস্থায় আবু জাহেল, উকবা, সাইবা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করতে আছে। উকবা ডাক দিয়ে বলতে আছে, এমন কোন কাফের আছো কিনা, যাও মুহাম্মদ সিজদায় চলে গেছে, যাও পচা উটের নাড়ি ভুড়ি গুড়া যাই আর পিঠের উপর দিতে পারবা কিনা। উকবা যখন এই কথা বলল, ওই কাফেররা পচা নাড়ি ভুড়ি এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর রাখলো। এমন ওজন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার ভিতর অনেক সময় হয়ে গেল, ওঠে না। এমন তো অবস্থায় রাস্তা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে আছে, তাকাইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দিয়া বলতে আছে, ও দয়ার মালিক আল্লাহ, তাকাইয়া দেখো তোমার পয়গম্বরকে কি কষ্ট দিতে আছে আল্লাহ। এমন তো অবস্থায় আবু বকর গেল একটু সুপারিশ করার জন্য, ওই পচা নারী বুড়িগুলো সরানোর জন্য। আবু বকর যখন ওই পচা নারী বুড়ি সরাইতে গেল, অমন্ত অবস্থায় ওই কাফেররা তাকে এমন ভাবে মারধর করলো, রক্তাক্ত অবস্থায় করে ফেলাইলো। আবু বকর এক পর্যায়ে দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলতে আছে, ও ফাতেমা, তোমার বাবাকে ওই মক্কার ভিতর সিজদা অবস্থায় যেয়ে দেখো পচা নারী বুড়োগুলো তার পিঠের উপর দাঁড়া দিয়ে রাখলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা দৌড় দিয়া বাবার কাছে যাইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলতে আছে, ও মক্কার মানুষেরা, তোমরা আমার কথা শুনে নাও, আমার বাবা তো কখনো তোমাদের দিকে চোখ রাঙ্গাইয়া একবার তাকায় নাই, তোমাদের দিকে তো আমার বাবা কখনো একবার গালি দেয় নাই, তোমাদের কি কখনো তো আমার বাবা ধমক দেয় নাই, কি জন্য আমার বাবাকে তোমরা এত বড় শাস্তি দিতে আসো। এই কথা বলে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি পড়ে আর ছোট ছোট হাত দিয়া পচা নারী বুড়িগুলো ফালায়। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিয়া উঠলো, উঠিয়া আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ফালাই, চোখ পুরো মুখটা লাল হয়ে গেল। আল্লাহর দিকে তাকাইয়া বলতে আছে, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে তোমার কাছে আল্লাহ এই কাফেরদের জন্য আমি কখনো তোমার কাছে বরদোয়া করি নাই রে মালিক। ও আল্লাহ, তায়েফের ময়দানে আমার শরীরটাকে রক্তাক্ত অবস্থা করছে আল্লাহ। আল্লাহ মেরে ফেরেশতারা আসলো, আমার কাছে কত পারমিশন চাইলো আল্লাহ, আমি পারমিশন দেই না আল্লাহ। আজকে আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দিলাম দয়ার মালিক আল্লাহ, তোমার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহ যে কাফেরগুলো তোমাকে নিয়ে হাসি মস্করা করছে আল্লাহ, তোমার নামাজকে নিয়ে আল্লাহ ঠাট্টা করছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি ভালো মতো তুমি দেখে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করতে দেরি, আল্লাহর কাছে যাইতে হাজির হইতে দেরি হয় না, কবুল হইতে দেরি হয় না। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেল। ওই যে বদরের যুদ্ধের সময় একটা কাফেরকেও আল্লাহ তাআলা জীবিত যাইতে দেয় না। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সব ফিনিশ করে দিয়েছে।